বসি, একই রুমে আমরা ছিলাম। হযরতুল আল্লাহ মাওলানা হাবিবুর রহমান সাহেব, যারা আসাদেজায়ে কেরাম আছেন, অত্যন্ত ক্লোজ এবং অত্যন্ত মহব্বতের মানুষ। বিশেষ করে মুফতি রিয়াজ সাহেব তো আমার অত্যন্ত মনের মানুষ, মহব্বতের মানুষ, আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সেই সুবাদে একটু সময় হাজিরা দেওয়ার জন্য এখানে উপস্থিত হওয়া। কোরআনুল কারীমের সূরাতুল আহজাবে 28 এবং 29 নম্বর দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। যেহেতু মাহফিলটি আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হযরত মহিলা মাদ্রাসার উদ্যোগে, তাই মা জাতি সম্পর্কে কিছু কথা বলার নিয়তি মূলত আমার আয়াতে কারিমার তিলাওয়াত এবং এই হাদিস খানা আপনাদের খিদমতে পাঠ করা। মুহতারাম হাজিরিন, মা জাতি অনেক দামি জাতি। মা জাতির মর্যাদা আল্লাহ অনেক বেশি দিয়েছেন। আমরা যদি একটু লক্ষ্য করি, খেয়াল করি, তাইলে দেখব কোরআনুল কারীমের 114 খানা সূরা, কোনো একটা সূরাও কিন্তু পুরুষের নামে নাই। সূরাতুর রিজাল এরকমের কোন সূরা কোথাও নেই যে পুরুষের নামে সূরা, কিন্তু কোরআনুল কারীমের 4th নম্বর সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা মানে হলো মহিলা সম্প্রদায়। আল্লাহ পাক তার কালামে পাকে একটি সূরার নামকরণ করেছেন মা জাতির নামে। তাইলে মা জাতির মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বলেন বলেন, বেশি। কারণ একটি সূরা নামকরণ করা কোরআনুল কারীমের মধ্যে এটা 4টিখানি কথা না। মা জাতির মর্যাদা বেশি বলে আল্লাহ তাআলা এই সূরাটার নামকরণ করেছেন সূরাতুন নিসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার সেবা পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহর হাবিব জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তাও জবাব আসলো তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করা হলো, তাও জবাব আসলো তোমার মা। চতুর্থবারে আল্লাহর হাবিব বললেন, আবুকা, তোমার বাবা। বলুন তো দেখি, মার কথা আল্লাহর হাবিব কয়বার বলছেন? বাবার কথা। আপনারা আবার রাগ করে জুতা নিয়ে ওইটা চলে যায় না, যেহেতু আমগো কথা আল্লাহ কই না, একবার কইছে, মহিলা গোয়াজ করেন, আমরা গেলাম। রাগ করবেন? মা জাতি ছাড়া কি আপনি দুনিয়ার চেহারাটা দেখতেন? কথা কয় না। তাইলে মা জাতির মর্যাদা কম না বেশি? হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা দুনিয়াতে যা আছে সব দুনিয়ার আসবাব, দুনিয়াতে চলার জন্য আল্লাহ দিয়েছেন। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, এর মধ্যে সবচেয়ে উত্তম সামান হলো নেককার মা। সুবহানাল্লাহ। এই যে আমরা এত স্লোগান দিই, সোনার বাংলা চাই, সোনার বাংলা চাই, কিয়ামতের 2 দিন পর্যন্ত সোনার বাংলা হবে না যদি সোনার মা না হয়। কথা কি ঠিক বললাম? কারণ সোনার মা হলে সোনার সন্তান হবে, সোনার ছেলে হবে। আর যখন সোনার ছেলে হবে তখন সোনার বাংলাদেশ হবে। ওই এরশাদ শিকদার দিয়া সোনার বাংলা হবে না, কথা কয় না। কালা জাহাঙ্গীর দিয়া সোনার বাংলা হবে না, টুকাই সুমন দিয়া সোনার বাংলা হবে না, তসলিমা নাসরিনের মতো বদমাশ দিয়ে সোনার বাংলা হবে না, ঐশীর মতো বদমাশ দিয়ে সোনার বাংলা হবে না। ঠিক কিনা বলেন? তাইলে সোনার বাংলার জন্য সোনার মা দরকার। সোনার মা কোন শপিং মলে পাওয়া যায়? বসুন্ধরা সিটিতে পাওয়া যায়, থাইল্যান্ডের কোনো মার্কেটে পাওয়া যায়। এই সোনার মা বানানোর সবচেয়ে সুন্দর ফ্যাক্টরি হলো এই সকল মহিলা মাদ্রাসা।
দেখছেন কি সুন্দর কাজটা করছে। বলতে গেলে এই যে আমরা সব সময় যে স্লোগান দিই সোনার বাংলা সোনার বাংলা, এই বাংলাদেশকে সোনার বানানোর সবচেয়ে উত্তম বেটার পদ্ধতি হলো এই সকল মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ। একটা সময় ছিল মা জাতি অবমূল্যায়ন ছিল, মা জাতির কোনো মর্যাদা পৃথিবীতে ছিল না। এখনো এই কুসংস্কার আমাদের দেশে আছে। 2 দিন আগে একজন মহিলা ইউটিউব থেকে হয়তো নাম্বার পাইছে, ফোন দিয়ে এত কান্না, বুঝে ওদের আপনার কাছে দোয়ার জন্য ফোন দিয়েছে, অন্য কিছুর জন্য না। কি হয়েছে কয়, আমার বাচ্চা কাচ্চা হয় না দিয়ে শ্বশুর বাড়ি থেকে বিদায় করে দিছে। আরেকজন মহিলা ফোন দিয়া বলতেছে শুধু মেয়ে বাবু হয় এই জন্য আমার বসে, যদি পরের বারের বাচ্চাটা ছেলে বাবু না হয় তার তোর কপাল পড়ছে। এরকমের কুসংস্কারের কথা তো বোধ আপনারা কখনো শোনেন নাই, কথা কয় না। সন্ধ্যার সময় তো ঘুম আসার কথা না, সজাগ আছেন? বলেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। আল্লাহ বলেন জাহিলিয়তের যুগে, বর্বরতার যুগে যদি তাদেরকে বলা হতো তোমার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। এই খবরটা শুনতে দেরি হতো, চেহারাটা মলিন হতে দেরি হতো না। কি সংবাদ পাইছে? তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, মেয়ে বাবু আসছে দুনিয়া, ঠিক না? চেহারাটা কালো হয়ে যাইতো, রাগে ফুলে যাইতো, মনে মনে পরিকল্পনা করত মানুষ জানার আগে। মানুষ আমাকে মেয়ের বাবা বলবে, এই কথা শোনার আগে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। নাউজুবিল্লাহ। কালকে কয়েন আরো আসতে কন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। মানুষের সামনে চেহারা দেখাইতো না, লোক সমাজে যাইতো না, হাটে ঘাটে বাজারে যাইতো। কারণ মানুষ দেখলে বলবে রে তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। এটা বড় অপমানজনক, এটা বড় লজ্জাজনক, এটা বড় মানহানিকর। ইতিহাস আপনারা জানেন, লক্ষ লক্ষ কন্যা সন্তানকে তারা জিন্দা দাফন করেছে, জোরে বলুন ঠিক কিনা? অথচ পয়গম্বর বলেন তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। তোমার খবর না, তোমার ঘরে যে রিজিক আসে, তোমার ব্যবসা বাণিজ্য উন্নতি, তোমার চাকরি নকরিতে প্রমোশন তোমার জানা নাই রে। এটা তোমার কন্যা সন্তানের কারণে, তোমার মেয়েদের কারণে। যেখানে দুর্বলরা বসবাস করে, যে ঘরে প্রতিবন্ধী আছে, কাজ করতে পারে না, কামাই করতে পারে না, যে ঘরে কন্যা সন্তান বেশি, নবী আমার কয় ওই বাড়িতে ওই পরিবারে আল্লাহ তাআলা রিজিক বেশি পাঠায়। তাইলে তো বোঝা যায় ওদের কারণে আমরা খাই, ওরা না থাকলে আল্লাহ আমগো খানা দিত না, ঠিক কিনা বলে? তাইলে কত বড় মর্যাদাওয়ালা জাতি মা জাতি। সুবহানাল্লাহ। তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। দুর্বলদের কারণে আল্লাহ তাআলা আমাদের রিজিক দেন।
কন্যা সন্তানের কারণে আল্লাহ তাআলা রিজিক দেন। ও ভাই, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ ডাক দেয়া কয় পয়গম্বর, আপনার পত্নীগণকে আপনি জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা